হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই তো আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা কাচের বাটির মধ্যে কিছু সংখ্যক ফুল, আর এই ফুলটার নাম হচ্ছে অপরাজিতা। এই ফুলের চা আজকে মেক করব। সো আমি কিছু ফুল নিয়ে নিলাম আর এক মগ পানি নিয়ে নিয়েছি। পানির মধ্যে ফুলগুলোকে আগে আমি ডিপ করে নিয়েছি। তো মনে রাখবেন, ফুলগুলো থেকে ফুলের যে সবুজ অংশ নিচের থেকে সেগুলো ফেলে দিবেন। তো এখন আমি মগটাকে নিয়ে ওভেনে দিয়ে দিব, আর ওভেনে 1 মিনিটের জন্য জাস্ট পানিটা গরম করব। তো আমরা ওয়েট করতে থাকি 1 মিনিট। এই তো তৈরি হয়ে গেল আমাদের গরম পানির মধ্যে অপরাজিতা চা। Wait, এত তাড়াতাড়ি না। দেখুন এবারে কি হয়, গরম পানি থেকে ফুলগুলোকে আগেই তুলে নেবেন না, কিছুক্ষণ অপেক্ষা করবেন যেন ফুলগুলো সব রং পানির মধ্যে ছেড়ে দেয়। তারপরে আমি কিছুক্ষণ ওয়েট করছিলাম। উপরে একটা চামচের সাহায্যে ফুলগুলোকে তুলে ফেলে দেবেন। এই যে দেখুন, ফুলগুলো সব রং ছেড়ে দিয়েছে মগের মধ্যে। কালারটা দেখুন, ওয়াও না? আরো সুন্দর কালার হবে। একটু লেবুর রস দিয়ে দিতে হবে, তাহলেই ড্রিঙ্কটা হয়ে যাবে হেলদি অ্যান্ড রিফ্রেশিং। সবাই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই অপরাজিতা চা। যারা যারা আমার চ্যানেলে আগে থেকে আছেন তারা হয়তো দেখেছেন আমি প্রায় এই অপরাজিতা গাছ নিয়ে ভিডিও বানিয়েছি। এটা সব সময় আমার বাসার ছাদে থাকে, আমার খুব প্রিয় একটা ফুল। সেজন্য আমি মাঝে মাঝে এই ফুলের চা পান করি। তারাও ট্রাই করে দেখবেন, দারুণ হয়, রিফ্রেশিং অ্যান্ড হেলদি। আমি এই ফুলের চা বানানোর ভিডিও অনেকবার দেখেছি ইউটিউবে, সেই জন্য চেষ্টা করলাম নিজের মতো করে ভিডিও করার। আপনারাও চেষ্টা করবেন নিজেদের বাসায় এই রিফ্রেশিং ড্রিঙ্কটা তৈরি করার। তো জানাবেন কমেন্ট করে, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাই বাই।